ওটা নিয়ে আমাদের মধ্যে জ্ঞানজাম চলতেছে। আমরা খুব করে চাই যে ব্রাজিল একবার ফাইনালে উঠুক। আর এটাই হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের পার্থক্য, মানে আমরা আসলে এক্সপেক্ট করি যে ইনশাল্লাহ কিছু একটা হবে। তাইলে আপনি কি কখনো ইতিহাস অস্বীকার করতে পারবেন? জিতে গেছেন, আজকে আপনার স্বামী কি উইশ করেছে? ও উইশ করে নাই, ও হচ্ছে পুরোটা ম্যাচের মধ্যে মুখটাকে একটুখানি করে রেখেছিল, আর এখন জিতার পরে অনেক কিছুই বলতেছে যে এই ভালো না ওই ভালো না, আমাদের এই ভালো ওই ভালো, তো ওটা নিয়ে আমাদের মধ্যে জ্ঞানজাম চলতেছে। আজকে তো আপু জিতলো, বাসায় গিয়ে মানে থাকা যাবে কিনা মনে হয়? না, আপনাদেরকে বলি বিষয়টা হলো যে এটা হচ্ছে 83 র্যাঙ্কের একটা টিম হাইতি, আর ব্রাজিল হলো 6ষ্ঠ র্যাঙ্কের টিম। এটা আসলে মানে বলে বোঝানো যাবে না, যে আসলে এটাকে ভ্যারিফাই করা যাবে না যে আসলে কি অবস্থা। রাউন্ড অফ 32-তে সবাই উঠুক, 16-এ যাক। আমরা বলবো যে আমরা খুব করে চাই যে ব্রাজিল একবার ফাইনালে উঠুক। 2002-এর পর ব্রাজিল ফাইনালে উঠে নাই, আমরা চাই যে ফাইনালে উঠুক। ফাইনালে না উঠলে কেমনে বুঝবো যে পালসটা, যে নার্ভের উপর প্রেশারটা পড়ে, ওটা তো দেখতে হবে তারা কীভাবে ট্যাকেল দেয়। ফাইনালে না গেলে আসলে তো বলা যাচ্ছে না, রানার্স আপ হোক অ্যাটলিস্ট। আর যে আলজেরিয়ার খেলা যখন ছিল তখন তো আলজেরিয়ার র্যাঙ্কও অনেক ছিল, 28 র্যাঙ্কের ছিল না? 28 র্যাঙ্কের ছিল। তখন যখন জিতছে তারা মনে করছে তারা পুরো দুনিয়া উল্টায় ফেলছে, আর এখন যখন আমরা ইসের সাথে জিতছি, হাইতির সাথে, তখন তারা মনে করতেছে এটা কিছুই না। এটাই হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিলের পার্থক্য, মানে এরা লিটারালি একটা গেমে এক গোলে জিতলো, তারা খুব অবভিয়াসলি দুনিয়া উল্টায় ফেলছে, সেখানে এটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। হ্যাঁ, আসলে আমি ওই টাইমের ছবি ভিডিও দেখছি, ওই টাইমে যদি আমরা একসাথে ছিলাম না, তো দেখলাম ও খুবই এনজয় করছে। আর আমরাও ফিল করি বিষয়টা যে আসলে এত কষ্ট করে সাপোর্ট করি, এত কষ্ট করে খেলা দেখতে আসি সবসময়, এবং আমরা একটা আশা নিয়ে আসি। এবং আমার মনে হয় যে ব্রাজিলও যদি কখনো মানে বা এই বিশ্বকাপের সময় হোক, যখন যদি আসলে কাপটা পায় তাহলে আমাদের কীরকম লাগার কথা। তো আমরা আসলে এক্সপেক্ট করি যে ইনশাল্লাহ কিছু একটা হবে এবং আমরাও এনজয় করবো এরকম। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ম্যাচ জিতেছেন, আপনি অনেক খুশি, ভাইয়া কতটা খুশি জানি না। আজকে বাসায় গেলে যদি উল্টাপাল্টা কিছু বলে বা কথায় কথায় ভাইয়ার আজকে খবর আছে কিনা? সেটা তো অবশ্যই, আর্জেন্টিনা সাপোর্ট করে এটাই ওর জন্য সব থেকে বড় ব্যাড লাক। ভাই একটু আতঙ্কে থাকেন বাসায় সবসময়? না, এই অবভিয়াসলি না, বিতর্ক চলবে, লিমিটের মধ্যে থাকে। অ্যাটলিস্ট আমরা ওই সকল টক্সিক ফ্যান বেসের মতো না। ব্রাজিল জন্মলগ্নে, অর্থাৎ তাদের যে ইতিহাস, সেই ইতিহাসকে আপনি যদি দেখেন তাহলে আপনি কি কখনো ইতিহাস অস্বীকার করতে পারবেন? তাদের ইতিহাস কি আপনার জীবন দশায় আপনি কি বিশ্বকাপ নেওয়া দেখছেন? আপনি, আমি বলি, অর্থাৎ নদীর জল কালো ভালো, জাতের মেয়ে কালোও ভালো, নদীর জল গোলাও ভালো। আপনি দেখবেন ব্রাজিল 5 বার কাপ নিছে, অবশ্যই তারা ভালো খেলে কাপ নিছে, তারা কিন্তু ঈশ্বরের দোয়ায় হাত দিয়া গোল দিয়া নেয় নাই। অতএব আমাদের বিশ্বমানের খেলোয়াড় ব্রাজিলে, অর্থাৎ যা সৃষ্টি হয়েছে তা অন্য টিমে এই মানের প্লেয়ার খেলোয়াড় সৃষ্টি হইতে হইলে আরও অনেক বছর লাগবে। আপনি দেখেন, উনি যে বলল ব্রাজিলের ইতিহাস, আমরা 25 বছর হয়েছে কাপ নেই নাই, কিন্তু আমরা সুযোগ দিছি অনেক রে, কিন্তু তারা কি সুযোগ নিতে পারছে? তারা কি সুযোগ নিতে পারছে? ফিফা বিশ্বকাপে যদি কোনো দল, ফিফা বিশ্বকাপে কোনো দল এসে যদি বলে আমরা অন্য দলকে সুযোগ দিছি, এটা হচ্ছে বোকা। ওকে, এটা হচ্ছে বোকা, এটা বলি, এটা হচ্ছে বোকা। ওকে, 25 বছর আমরা 7টাও দিছি, একটাও দিছি, আমরা ব্রাজিলকে 7টাও দিছি, ওকে ওয়ার্ল্ড কাপে হারাইছি। আপনি দেখবেন ইম্পোস্টার, আপনি দেখবেন 25 বছর আমরা সুযোগ দিলাম কাদেরকে? যারা কাপ নিতে পারে নাই তাদেরকে, তারা কিন্তু ওভারটেক করতে পারে নাই। অতএব আমি মনে করি এইবার আমরা এখনো সার্বিয়া খেলতেছি, আজকে তিনটা গোল দিয়েছে। আগামীতে ইনশাল্লাহ এই ব্রাজিল এইবার সহ 6টা কাপ হবে, 5 বার নিয়েছে, এবার আরেকটা নিতে হবে। এবং ব্রাজিলের চমক কিন্তু এখনো আসে নাই, চমক কিন্তু অপেক্ষা করতেছে। আমাদের নেইমার কিন্তু এখনো উপরে রয়েছে, নেইমার নামার সাথে সাথে খেলার যে মান, খেলার যে চমক, সেটা কিন্তু ফিরে আসবে। অতএব আমি বলতে চাই, আপনারা ইতিহাস ঘাটেন, ব্রাজিল যেইভাবে খেলোয়াড় তৈরি হয়েছে, এইভাবে খেলোয়াড় তৈরি করতে হইলে অন্য দেশ, শুধু আমি আর্জেন্টিনা বলতে চাই না, তাদের অনেক সময় লাগবে।